দাঁড়াও দাঁড়াও, আমাদের কথা বলছি। অভিষেকের বিরুদ্ধে ফের এফআইআর। সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ মহেশতলার মালতী বিশ্বাসের। রবীন্দ্রনগর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মালতী বিশ্বাস। হাঁটুর ব্যথা নিয়ে সেবাশ্রয়ে যান মালতী। সেবাশ্রয় থেকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ। তৃণমূলের মডেল স্বাস্থ্য ক্যাম্পেও ভুল চিকিৎসা। শেষমেশ মালতীর ডান পা কেটে বাদ দিতে হয়। অভিষেক সহ 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় রবীন্দ্রনগর থানায়। বৃহস্পতিবার সবার আগে এই খবর দেখায় বাংলা হান্ট। এরপর থেকেই লাগাতার সম্প্রচার করে বাংলা হান্ট। এরপরই মালতী বিশ্বাসের পরিবারকে স্বাস্থ্য ভবনে ডাকা হয়। স্বাস্থ্য ভবনের ডাক পেয়ে হাজির হন মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপ বিশ্বাস। কড়া পদক্ষেপের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। খতিয়ে দেখে পদক্ষেপ করবে স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। সেই মতো মঙ্গলবার মালতী বিশ্বাসের বাড়িতে আসেন রবীন্দ্রনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খন্দকার সাইফুদ্দিন আহমেদ, এসডিপিও ধীমান মিত্র সহ পুলিশ আধিকারিকেরা। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেবাশ্রয়ে পা খুইয়েছেন সেই মালতী বিশ্বাস। দিদি, গতকাল তো দেখা গেল যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা আপনার বাড়িতে এলেন, মূলত কি কারণে এসেছিলেন? তারা আমার সমস্ত কিছু এই পায়ের বিষয় যে কি করে কিভাবে এই এত বড় ক্ষতি হয়েছে তারা জানতে এসেছিল। আর তারা জেনে আমার সমস্ত কিছু কথা বা সমস্ত কিছু জিনিসপত্র জেনে তারা সিদ্ধান্ত নিল। আর আমি মনে করি এই সেবাশ্রয়ে যদি আমি না যেতাম আমার তাহলে হয়তো পা বাদ যেত না। এই সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে গিয়েই আজ আমার পা বাদ চলে গেল। আর তারা আমাকে আশ্বাস দিয়েছে যে আমরা সঠিক বিচার করব আর সঠিক শাস্তি দেবো। আমি খুব খুশি। দিদি, যেমনটা জানতে চাইবো, রাজ্যের পালাবদলের পর একেবারে ডবল ইঞ্জিন সরকার, সেই দিক থেকে কি আপনি পুলিশের ওপর কি আস্থা রাখছেন? অবশ্যই অবশ্যই আস্থা রাখছি। এখন এনডিএ ডবল ইঞ্জিন সরকার। আমি প্রতিদিন সবসময় টিভিতে দেখছি যে পুরানো কেস। কালকের যেরকম 7 সালের তসলিমা নাসরিন, সে এই কলকাতা ছেড়ে চলে গেছিল বাংলাদেশে, সে লুকিয়েছিল, কিন্তু আজ দেখছে যে একটা পালা বদল হয়েছে, মানুষ বিচার পাচ্ছে, আশা নিয়ে সে ছুটে আসছে। সকালবেলা টিভি খুলে দেখছি কামদুনি, সেই বরুণ বিশ্বাস, সব পুরানো সমস্ত কেস। আর আমার তো 25 সালের কেস। আমি কেন পাবো না? সব থেকে বড় কথা, আমি ধন্যবাদ দিই যে আমার এই দুর্ঘটনা শুনতে সবাইয়ের কানে কানে গেছে। সবাই খুব দুঃখিত যে আমার এই দুর্ঘটনার জন্যে। আর আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার ভাই অভিজিৎ দাস ওরফে ববি। সে এসে আমার পায়ে প্রণাম করে বলল, আপনি আমার দিদি, আপনি আমার মা, আপনার এত বড় ক্ষতি আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি এর জন্য আপনার পাশে আছি। সে সাহায্যের হাত আমাকে বাড়িয়ে দিয়েছে, তাকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না। তারপরে এই মতো অবস্থায় আমার বাড়িতে প্রশাসন এসেছিল, আমার সমস্ত কিছু নিয়ে তারা বলেছে আমরা সুবিচার করবই, আমরা এই বিষয়ে খতিয়ে দেখব, দোষীদের অবশ্যই শাস্তি দেব, আশ্বাস দিয়েছে আমাকে। দিদি, যে বিষয়টা জানতে চাইবো, গতকাল একেবারে আপনার বয়ান রেকর্ড করার পরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা যখন বেরিয়ে যান, রীতিমতন এলাকাবাসীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়, কি বলবেন? আমার বাড়ি থেকে যখন এই পুলিশ আধিকারিকরা যখন তারা বাইরে বেরিয়ে যাচ্ছে, তাদের সাথে জিআরপি পুলিশও ছিল। তারা বুঝতে পারেনি যে পাড়ায় যারা দোআঁশলা বা গিরগিটি, হ্যাঁ, তারাই করছে তৃণমূল, তারাই করছে বিজেপি নিজেদের স্বার্থের লোভে। যাই হোক, পুলিশকে ধরে তারা বিক্ষোভ করে। আর সেই মুহূর্তে পুলিশ তাদের আত্মরক্ষার জন্য তারাও লাঠি বের করেছিল, কয়েকজনকে ধরাধরি করার চেষ্টা করেছিল, কিন্তু তারপরে এই মতো অবস্থায় তারা আবার ছেড়েও দেয় তাদেরকে। দিদি, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, আপনি কি কোথাও নিরাপত্তাহীনতায় ভুগছেন? এই যে বাড়িতে এসে স্থানীয়রা এসে বারবার আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করছে, কোথাও কি একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন?
হ্যাঁ, নিরাপত্তাহীনতা বলতে কি, আজকে আমার ছেলেরা বাইরে বাইরে কাজ করে, তাদের ওপরে হয়তো হামলা আসতে পারে বা তাদের কেউ অ্যাটাক করতে পারে। আমার ওই পাশে আমার শ্বশুরবাড়ি আছে, সেইখানে আমার 3 দেওর, তাদের ওপরে তাদের বাড়িতে গিয়ে হামলা করছে, তাদের সাথে ঝামেলা অশান্তি করছে, তাদের ধরে টানাটানি করছে। এই সমস্তগুলো খুব মানে তারা তাদের ওপরে গিয়ে চড়াও হচ্ছে। এইগুলো দেখতে একদম ভালো লাগছে না, এই জন্য আমি খুব দুশ্চিন্তায় আছি। প্রশাসনের কাছে এই নিরাপত্তা নিয়ে কি দাবি করবেন, নিরাপত্তা বিষয়ে? এই নিরাপত্তা বিষয়ে আমি প্রশাসনের কাছে আশা করি তিনি আমাদের পাশে থাকবেন। গতকাল রাতে মালতী বিশ্বাসের বাড়িতে আসেন রবীন্দ্রনগর থানার আইসি এবং এসডিপিও মহেশতলা, এবং তারা রীতিমতন বয়ান রেকর্ড করে, এবং যখন বয়ান রেকর্ড করে তারা বেরিয়ে যান, তখনই কিন্তু এই রোড দিয়ে, আমি একটু রোডটার ছবিটা দেখাতে বলবো, যে রোড দিয়ে, এই রোড দিয়ে বেরিয়ে যাওয়ার পরে যখন যাচ্ছেন, তখনই কিন্তু ঠিক এই জায়গাটা, আমি যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু একেবারে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যে ছবি ইতিমধ্যে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ একেবারে সেই ছবি, রীতিমতন কিন্তু পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এবং তারা কিন্তু এর ঘটনার পরে কিন্তু যখন পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা, তার পাশাপাশি কিন্তু মালতী বিশ্বাস এবং তার পরিবার রীতিমতন কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনটাই দাবি করছেন মালতী বিশ্বাস। সর্বপ্রথম ধন্যবাদ দেব এসডিপো সাহেবকে, কারণ তিনি এই কেসের আয়ও, তিনি ইনভেস্টিগেশনের জন্য আমার বাড়িতে এসেছিলেন, আমাদের থেকে বয়ান নেয়, আমার থেকে বিশেষ করে সাথে মায়ের থেকেও বয়ান নেয়। বয়ান নেয় যাওয়ার সময় কিছু পাড়ার মানুষ, সংক্ষিপ্ত মানুষ যারা পুলিশের আধিকারিকদের গাড়ি ধরে বিক্ষোভ করে, এবং বিক্ষোভ করে তারা তাদের বক্তব্য আমাদের আইসি সাহেব কিংবা এসডিপি সাহেবকে বলে, এবং বলার পর তারা সঙ্গে সঙ্গে যখন গালিগালাজ করতে থাকে কিংবা চেঁচামেচি করতে থাকে, তখন বাধ্য হয়ে আইসি সাহেব তিনি নিজের হাতে কন্ট্রোল করে সঙ্গে সঙ্গে জায়গা ফাঁকা করে তারা বেরিয়ে চলে যায়। মানে আপনি অভিযোগ করেছেন পুলিশ আপনার বাড়িতে বয়ান নিতে এসছে, সেখানে পুলিশকে ঘিরেই বিক্ষোভ, কোথাও কি নিরাপত্তাহীনতার একটা অভাব বোধ করছেন? নিরাপত্তাহীন বলতে সবচেয়ে বড় অবাক, যাদের বিরুদ্ধে এগনেস্টে কেস, সবচেয়ে বড় কেস হচ্ছে আমাদের মাননীয় এমপি সাহেবের এগনেস্টে যে আমরা ভুল সেবাশ্রয়ের কেস, তাই না, যেখানে আমার মায়ের পা আজকে একদম অঙ্গহানি হয়ে গেছে, সেই ডক্টরদের বিরুদ্ধে কেস, সেই জগন্নাথ গুপ্তা হসপিটালের বিরুদ্ধে কেস। তাহলে তাদের আজকে তাদের সাথে আমরা যে কেস করেছি, যেখানে স্বাস্থ্যমন্ত্রী, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন আমরা পূর্ণাঙ্গভাবে আমরা তথ্য তদন্ত করব, সেখানে স্থানীয় কিছু ব্যক্তি কেন যে তারা লাফালাফি করছে, কেন যে তারা আগ বাড়িয়ে এসে এই ঝামেলায় নিজেদের নাম জড়াচ্ছে, আমি ঠিক সঠিক বুঝে উঠতে পারছি না। তাদেরকে কে বা ইন্ধন দিচ্ছে? লোকাল কোনো রাজনৈতিক দল কি তাদের কি তাহলে ইন্ধন দিচ্ছে? এটাই আমার খুব জানার প্রশ্ন থেকে যাচ্ছে। আর সাথে আমি প্রশাসনিকের কাছে অনুরোধ করব, যেটা আপনারা বারবারই জানতে চাইছেন, হ্যাঁ সত্যি তো ভয়ভীতির ব্যাপার থাকি, কারণ আমি বিশেষ করে, আমার ভাই বিশেষ করে সবসময় বাইরে ঘাটে থাকি, রাস্তাঘাটে থাকি, রাত ভিতে আমাদের কাছ থেকে ফিরতে হয়, তো সেখানে তো একটা ভয়ভীতি থেকেই যায়। তাই প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা এই দিকটা নজর রাখবেন। তদন্ত চলছে, আমরা আগে ভিকটিমকে এক্সামিন করলাম, ভিকটিমের সঙ্গে কথা বললাম, তদন্তেরই পার্ট এটা, একটা তদন্ত চলছে। এই ঘটনার জেরে ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে স্বাস্থ্য দপ্তরও পৃথকভাবে বিষয়টি খতিয়ে দেখছেন। পরিবারের দাবি, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হোক। সৌম্যদীপের দাবি, এই বিষয়ে তিনি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছ থেকেও সহযোগিতার আশ্বাস পেয়েছেন। তবে গতকালের ঘটনার পর মালতী বিশ্বাস এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। রবীন্দ্রনগর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।